চীন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে, আর এতেই আতঙ্কে অস্থির ইসরায়েল ও আমেরিকা। তারা ভেবেই পাচ্ছে না হুতিদের সাথে চীনের এমন কৌশলগত সখ্যতা শুধুই কি অস্ত্রের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা। ধারণা করা হচ্ছে লোহিত সাগর দখলে চীন হুতিদের সাহায্য নিতেই অস্ত্র সরবরাহের কৌশল ব্যবহার করছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের 1/3 তেল এখান দিয়ে পাড়ি জমায়। যদি এই পথ বিপজ্জনক হয়ে ওঠে, কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন, তবে বিশ্ব অর্থনীতিতে বড়সড় ধাক্কা খেতে পারে। মার্কিন গোয়েন্দাদের মতে চীন এই অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে হুতিদের সঙ্গে গোপন চুক্তিতে প্রবেশ করেছে। যদি চীন এই সাগরে শক্তি প্রদর্শনে সফল হয়, তবে এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং গোটা বিশ্বে বেইজিংয়ের প্রভাব বাড়বে। 1 বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে নিজেদের অবস্থান শক্ত করেছে হুতিরা, তবে সম্প্রতি তাদের সামরিক ক্ষমতা যে হারে বেড়েছে তা সবার চোখ কপালে তুলে দিয়েছে। মার্কিন গোয়েন্দারা প্রতিবেদনে দাবি করেছে হুতিরা এখন আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এর পেছনে রয়েছে চীনা প্রযুক্তি এবং সরঞ্জাম। অবশ্য চীনের এই ভূমিকা নতুন নয়। এর আগেও তারা আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। যদি চীন সফল হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড়সড় ধাক্কা হবে। হুতি চীনের প্রযুক্তি ব্যবহার করে ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে বলে অভিযোগ উঠেছে। এমনকি 2024 সালে হুতিদের প্রতিনিধি দল চীন সফর করেছিল বলে শোনা যাচ্ছে। তাহলে কি চীন এবং হুতিদের মধ্যে গোপন কোনো চুক্তি হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই পরিস্থিতি সামলাবে? গাজা সংকটের প্রতিক্রিয়ায় হুতিরা ইসরায়েলগামী জাহাজের ওপর নৌ নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই ঘটনাকে হুমকি হিসেবে দেখছে। এর আগে ইরানকে হুতিদের অস্ত্র সরবরাহের জন্য দায়ী করা হলেও এখন দৃশ্যপটে চীন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই চীনা কোম্পানিগুলোকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। পাশাপাশি তারা ইসরায়েলের সাথে একটি নতুন সামরিক জোট গঠনেরও বিবেচনা করছে।